প্রথমেই কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে নেব। তারপর তাতে রসুন কুচি দিয়ে এবার আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা টাইগার প্রনগুলো দিয়ে দেব। এবার হালকা নেড়ে চেড়ে ভাজতে থাকবো। নেড়ে চেড়ে বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে এলেই হচ্ছে আমি চাইছি যে এটা আসলে নরম বা হচ্ছে যে একদম সফট হোক তা না, একটু শক্ত শক্ত থাকবে, সেজন্যই এতক্ষণ ধরে ভাজছি। একটু লবণ দিয়ে নিলাম, হলুদ দিয়ে নিলাম, তারপর হচ্ছে যে লবণ হলুদ দিয়ে ভালো করে আর একটু ভেজে নিচ্ছি। এবার এতে হচ্ছে কচু আর হচ্ছে যে কচুর যে ডগা ছিল সেটা আগে থেকে সিদ্ধ করে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। যেহেতু একটু আস্ত রয়ে গেছে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিন্তু এগুলো। তারপর এবার পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি, হলুদ দিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে সিদ্ধ করা চানা বুট, চানা বুট দিলে মজা হয়, অনেকে শিমের বিচিও দেয়, যার যেটা আছে সেটা দিতে পারেন। এবার ধীরে ধীরে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, গুঁড়া মরিচ, তারপর হচ্ছে হলুদ, টমেটো পেস্ট, আদা, সব কিছু একে একে মশলাগুলো দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা করতে অনেকক্ষণ সময় লাগে ঠিকই, কিন্তু খেতে এত মজাদার আর এত পুষ্টিকর একটা খাবার। এখানে আপনি চিংড়ি দিচ্ছেন, এখানে আপনি চানা বুট দিচ্ছেন, এখানে আপনি আবার হচ্ছে অ্যাট এ টাইম কচুর ডগা দুটোই দিচ্ছেন। খুবই হেলদি এবং পুষ্টিকর একটি খাবার। কিছুক্ষণ ঢেকে রান্না করার পর আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ নিচে তলায় যাতে লেগে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে, কারণ এটা অনেক সময় সাপেক্ষ রান্না। যারা চান একসাথে অনেকগুলো রান্না করে রেখে দিতে পারেন ডিপ করে, আর হচ্ছে মাঝের মধ্যে যখন একটু রুচি লাগবে না তখন বের করে খেতে পারেন। এটা কিন্তু খুবই সুস্বাদু হয়, গরম ঝরঝরে ভাত দিয়ে বেশ মজা করে খাওয়া যায়। এবার আমি একটু আম দিয়ে দিচ্ছি, কারণ আমার কাটার সময়, কচুটা কাটার সময় বেশ মানে কি হাত চুলকেছিল, তো মানে মনে হলো যে গলা চুলকাতে পারে, এজন্য দেশি আম ছিল বাসায়, আমি দেশি আম একদম চটকে ভালোভাবে দিয়ে দিলাম। খুব সুস্বাদু হয় কিন্তু, আমের যে একটু টকটক ফ্লেভারটাও আসে। এই যে কচুর ডগার মধ্যে চিংড়িতে আমের বিচিটা সহ দিয়ে দিলাম না, এই আমের বিচিটাই চুষে খেতে খুব ভালো লাগে। মানে কি ভাত খাওয়া শেষ করে এই আমের বিচিটা খেতে খুবই ভালো লাগে, খুবই ইয়াম্মি লাগে আমার কাছে, এজন্য একসাথে বিচি সহ দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবারে আরেকটু ফোড়ন দিয়ে নেব। রাঁধুনি দিয়ে ফোড়ন দিলে, কচু জাতীয় যে খাবারগুলো আছে এগুলোতে রাঁধুনি ফোড়ন দিলে বেশ মজাদার হয়। তো আমি এবার রাঁধুনি দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। এটা এত সুস্বাদু, এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, সারা ঘর একদম মমো করে। শেষের দিকে এসে একটু মানে আমি কাঁচামরিচ আর হচ্ছে সরিষার পেস্ট দিলাম, কারণ সরিষাটা আগে দিলে তেতো হয়ে যায়। তারপর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, কারণ সবার পরে দিলে ফ্লেভারটা একদম ফ্রেশ থাকে, শুরুর দিকে দিলে ভাজা হতে হতে মানে ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয়। তো যারা হচ্ছে মাঝে মধ্যে মাছ মাংস খেতে খেতে টায়ার্ড হয়ে গেছেন তাদের জন্য এই খাবারটা হচ্ছে সবচেয়ে উপাদেয়। মাছের মাথা দিয়েও করতে পারেন, চিংড়ি দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। পেঁয়াজ রসুন বাদ দিয়ে একদম নিরামিষও খাওয়া যায়। কেমন লাগলো জানাতে ভুলবেন।